৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভিডিও বার্তায় নেতাকর্মীদের এই বার্তা দেন এবং বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে বের হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দেখুন আমাদের প্রতিবেদন। ৭৬ বছরের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে জায়নামাজেই। জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর, ইতিহাসের নির্ধারক, শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম, একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি। শুধু তাই নয়, কোটা সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে। বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন। শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবরদখল করাই ছিল তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে, শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইনডেমনিটি প্রদান করেছে। শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছেই যারা আজকে ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার। আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চে যেটি বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটির মাধ্যমে এই অনির্বাচিত, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক
স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা। বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে। বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার। ধানমন্ডি 32 নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই, একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি 32 নম্বর, এই হোক আমাদের প্রত্যয়। একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা, শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের। একই সাথে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি, জনগণের জীবন নিরাপত্তা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে, অফলাইনে, যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা শিক্ষার্থী, বন্ধু, সহপাঠী, পরিবার, স্বজনদের বই উপহার দেব। নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবেন। আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারবা না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ, মৌলিক অধিকার বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য, আমাদের প্রিয় নেত্রী, বাঙালি জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রিয় ঠিকানা, ভরসা এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে। ফ্যাসিস্ট ইউনূসের আয়ু ফুরিয়ে আসছে, আমরা লড়বো, আমরা মরবো এবং আমরাই বিজয়ী হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত, আজকে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ এক অতি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে অবৈধ, অসাংবিধানিক, জঙ্গিবাদী একটি ব্যবস্থা আমাদের রাষ্ট্রের উপর চেপে বসেছে, যার শিকার হচ্ছেন দেশের একেবারে প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল স্তরের মানুষ এবং সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত এবং বিনষ্ট হচ্ছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে এই অরাজক, নৈরাজ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃঢ় শপথ গ্রহণ করছি। পাশাপাশি আজকে যেই প্রেক্ষাপটে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করতে হচ্ছে, যেই দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের কাটাতে হচ্ছে, এমত অবস্থায় কিছু বিষয় উল্লেখ না করলেই নয়। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী সময় এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার, ভালোবাসা, নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর একটি মেটিকুলাস ডিজাইন আমরা প্রত্যক্ষ করেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেত্রী, আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় তার জীবনের প্রতিটি মুহূর্তে এদেশের মানুষের জন্য, এদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। আজকে যেই দেশরত্ন শেখ হাসিনাকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, আমি
তার বিষয়ে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই। তিনি এমন একজন মানুষ যিনি গত 15টি বছর ধরে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিনে কোটি কোটি বইয়ের ব্যবস্থা করে সারা দেশে বই উৎসবকে একটি প্রচলন করেছিলেন, যার ব্যত্যয় এবার ঘটিয়েছে এই অবৈধ সরকার। আমি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই তিনি এমনই একজন মহামানবী যিনি সেই বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার জন্য দেশের 64টি জেলায় 64টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। তিনি এমনই একজন শিক্ষা বান্ধব মানুষ ছিলেন যিনি এদেশের শিক্ষার্থীদের জন্য দেশের মেডিকেল ব্যবস্থার উন্নতিকরণের জন্য 64 জেলায় 64টি মেডিকেল কলেজ স্থাপনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। তিনি এমনই একজন শিক্ষা বান্ধব এবং কারিগরি শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য যে দেশের সকল উপজেলায় তিনি একটি করে কারিগরি শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার মহাপরিকল্পনা করে সেটিও বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। যখন তিনি দেশকে নিয়ে দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে এক অভূতপূর্ব উন্নয়নের রথযাত্রায় ছুটে যাচ্ছিলেন, তখনই কোটা সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রান্ত করে তাদেরকে নিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আন্দোলন চলাকালীন সময় আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বারংবার বলেছি শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের, ছাত্রলীগের যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো সংঘাতের অবকাশ নেই। আমরা ভাই, আমরা যেভাবে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও আমরা একইভাবে কাজ করে যেতে চাই এবং আবারও দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এই প্রত্যয় ব্যক্ত করছি, সারা দেশের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের কোনো দ্বন্দ্বের অবকাশ নেই, সুযোগ নেই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। যারা এই কোটা সংস্কার আন্দোলনে ছিলেন আমরা তাদের সাথেই ছিলাম, হয়তোবা কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা সেই বিষয়টি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই, কোনো দূরত্ব নেই এবং এই ধরনের ঘৃণ্য চক্রান্তে গুজবে আপনাদেরকে কোনোভাবে কান না দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আপনাদের মধ্যে যে ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে সে বিষয়ে আমি বলতে চাই, ছাত্রলীগ কি একবারের জন্য এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিপরীতে কথা বলেছিল? ছাত্রলীগ শুরু থেকেই বলে এসেছিল আমরা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছি আমরাও কোটা সংস্কার চাই, যৌক্তিকভাবে চাই এবং সেই কোটা সংস্কার কিন্তু হয়েও গিয়েছিল। তারপরও কেন এই নৈরাজ্য সারা দেশে, কেন এই খুন গুম হানাহানি এই রাজনীতির বাস্তবায়ন করা হলো, এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখতে চাচ্ছি। আজকে সারা দেশে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। দিস ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যাকর্ডিং টু দ্য ইউএনএইচসিআর। জাতিসংঘের সনদ অনুযায়ী এটি মানবাধিকার লঙ্ঘনের একটি প্রকৃষ্ট জঘন্যতম ঘটনা বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশে সেই জুলাই থেকে এখন অবধি যত মানুষকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে হত্যা করা হয়েছে, যত শিক্ষার্থীদের কোমল প্রাণ তাজা প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে, যত পুলিশকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা হয়েছে, হিন্দু ভাইদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপরে যে নির্যাতনগুলো করা হয়েছে, আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীর উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে, আমরা সেগুলোর বিচার চাচ্ছি। এই প্রতিষ্ঠা বার্ষিকীর লগ্নে দাঁড়িয়ে আমরা সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কেউ ভয় পাবেন না, কেউ বিচলিত হবেন না, আলো আসবেই, বিজয় আমাদের আসন্ন। আপনার যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের প্রতিরোধের ভাষা হিসেবে, প্রতিবাদের ভাষা হিসাবে পালন করুন এবং আমরা নিশ্চয়ই দেখিয়ে দেব যে ছাত্রলীগকে কোনো এই নিষিদ্ধের বেড়াজালে আবদ্ধ করে আটকে রাখা সম্ভব নয়। ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফেরাতে, দেশের শিক্ষার যে একটি সুন্দর হাওয়া শেখ হাসিনার নেতৃত্বে বয়ে চলেছিল সেটিকে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর হয়ে কাজ করব এবং এদেশে গণতন্ত্রের বিজয়, ৭১-এর চেতনার বিজয় এবং মুক্তিকামী মানুষের মুক্তির বিজয় সুনিশ্চিত। সেই বিজয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবে। সবাইকে আবারও বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকল নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের এই অবস্থা থেকে শুভ মুক্তি কামনা করছি এবং আমাদের যে নেতাকর্মীরা জেলে রয়েছেন, যারা হাসপাতালের বিছনায় এই অবৈধ সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আক্রমণের শিকার হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সবার আশু রোগ মুক্তি কামনা করছি এবং সর্বোপরি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে একটি সুন্দর সাবলীল
সফল প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের প্রত্যাশা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, মহানগর ছাত্রলীগ, শেখ মুজিব, পরিচয়ের মাটি, বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, ছাত্রলীগের জন্মদিন, শুভ 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 দিন। আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তোমায় মনে পড়ে। আজকের এই দিনে মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, মরণে। এক মুজিব লোকান্তরে, মুজিব ঘরে ঘরে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বীরের বেশে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। অবৈধ সরকার মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ সরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। মুজিব তোমার স্মরণে।